আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। দিনপ্রিয় ভাই ও বোনেরা, আপনাদের স্বাগত জানাচ্ছি সাহাবীদের জীবনী সিরিজের আরেকটি পর্বে। এই পর্বে আমরা জানব আশারায়ে মুবাশশারায় অন্তর্ভুক্ত সাহাবী হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে, যাকে ডাকা হয় জীবন্ত শহীদ নামে। চলুন তবে শুরু করা যাক। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত ঘনিষ্ঠ একজন সাহাবী ছিলেন। তিনি প্রারম্ভিককালে ইসলাম গ্রহণকারী 8 জনের মধ্যে একজন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনুমানিক 594 খ্রিস্টাব্দের দিকে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম উবাইদিল্লাহ এবং মাতার নাম সাবা। তিনি মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন তাইম শাখার সন্তান। এই একই শাখার লোক ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মা সাবা ছিলেন বিখ্যাত সাহাবী আলা ইবনুল হাদরামির বোন। ইসলাম গ্রহণ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 15 বছর বয়সেই ইসলাম ধর্ম গ্রহণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে প্রাথমিকভাবে যে কয়েকজন সাহাবী ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে তিনি একজন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যান। সেখানে বাজারের মধ্যে একজন খ্রিস্টান ধর্মযাজক তাকে আরবের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করে। ধর্মযাজকের মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হয়ে যান। তিনি মক্কায় ফিরে জানতে পারেন আবু বকর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মগ্রহণ করেছেন। তাই বিস্তারিত জানতে তিনি আবু বকরের বাড়িতে যান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইসলাম সম্পর্কে বিস্তারিত জেনে তিনি মুগ্ধ হয়ে যান এবং ইসলাম গ্রহণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলাম গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। বর্ণিত আছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চেয়েছিলেন তার পুত্র গোত্রের নেতা হোক। যখন তিনি জানতে পারলেন যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোত্রীয় ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তখন তিনি খুব কষ্ট পেলেন এবং তালহাকে নানাভাবে ইসলাম ত্যাগ করতে চাপ দিতে লাগলেন। কিন্তু কিছুতেই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম ত্যাগ করলেন না। এরপর শুরু হলো তার উপর অমানবিক নির্যাতন। তাকে ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক রশিতে বেঁধে নির্যাতন করা হয়েছিল। তাই তাদের দুজনকে একত্রে কারিনান বলা হয়। যুদ্ধে অংশগ্রহণ ও বীরত্বগাথা। যুবক তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুবই বীরদর্প এক সাহাবী। যুদ্ধের ময়দানে তিনি ছিলেন কাফিরদের জন্য এক আতঙ্কের নাম। হিজরি 3য় সনে সংঘটিত উহুদ যুদ্ধে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে তলোয়ার আর অন্য হাতে বর্শা নিয়ে কাফিরদের ওপর প্রচণ্ড আক্রমণ চালান। যুদ্ধের এক পর্যায়ে মুসলিম বাহিনী বিপর্যয়ের সম্মুখীন হন। তখন অল্প কজন সৈনিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে প্রতিরোধ সৃষ্টি করেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের অন্যতম। এ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হন। তার দাঁত মোবারক শহীদ হয়। সে সময় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এসে আহত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁধে তুলে নিয়ে পাহাড়ের উপরে রেখে আবার শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়েন। ইতিমধ্যে যুদ্ধক্ষেত্র থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা করতে এলে তিনি তাদের বললেন, আমাকে ছেড়ে তোমাদের বন্ধু তালহাকে দেখো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা তাকিয়ে দেখি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত অবস্থায় একটি গর্তে অজ্ঞান হয়ে আছেন। তার একটি হাত দেহ থেকে বিচ্ছিন্ন প্রায়। সারা শরীরে তীর আর বর্শার 70টিরও বেশি আঘাত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের প্রসঙ্গ উঠলেই বলতেন, সেদিনের সবটুকুই তালহার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহেবে উহুদ বা উহুদওয়ালা নামে ডাকতেন। কায়েস ইবনে আবু হাজেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখেছি সেদিন আঘাতের কারণে তালহার হাত অবশ এবং নিস্তেজ হয়ে গিয়েছিল। তিনি সেই হাত দিয়েই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করেছিলেন। কি যে প্রাণপণ যুদ্ধ করেছিলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদর যুদ্ধে তিনি প্রত্যক্ষভাবে অংশ নিতে পারেননি, কারণ মদিনার মুসলিম জনপদের ওপর আক্রমণ হতে পারে এই আশঙ্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে তাকে মদিনায় থাকতে হয়েছিল। তবে তাকে বদরী সাহাবী হিসেবেই গণ্য করা হয়, কেননা সরাসরি না হলেও পরোক্ষভাবে তিনি অংশ নিয়েছিলেন। এছাড়াও খন্দকের যুদ্ধ, বাইয়াতে রিদওয়ান, খাইবার, মুতাসহ সব অভিযানেই তিনি অংশগ্রহণ করেছিলেন। উহুদ যুদ্ধে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব ও সাহসের নজিরবিহীন অবদানের জন্য
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যদি কেউ কোনো শাহাদাত প্রাপ্ত ব্যক্তিকে পৃথিবীতে হেঁটে বেড়াতে দেখে আনন্দ পেতে চায়, তাহলে সে যেন তালহা ইবনে উবাইদুল্লাহকে দেখে। আর এভাবেই তিনি জীবন্ত শহীদের উপাধি পান। ইন্তেকাল। উটের যুদ্ধ চলাকালে একটি তীর এসে তার পায়ে বিদ্ধ হয়। ক্ষতস্থান থেকে রক্ত পড়া কোনোভাবেই বন্ধ করা যাচ্ছিল না। তাই তিনি একজন দাসকে সঙ্গে নিয়ে বসরার দারুল ইলাজস হাসপাতালে রওনা দেন। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে তার মৃত্যু হয়। হিজরি 36 সালে 64 বছর বয়সে মারা যান এই বীর দর্প সাহাবী। ইসলামের ইতিহাসে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীদের অবদান অপরিসীম। আল্লাহ তাআলা আমাদেরকেও তার মতো ঈমানি জজবা এবং সৎ সাহস দান করুন। আমিন।